যারা আমার এই ইউটিউব দেখেন তাদের কাছে অনুরোধ করব, যদি ভালো লাগে আরও কিছু মানুষের মধ্যে প্রচার হয় সেটা করবেন। আজকের বিষয় হচ্ছে গতকাল 6 ডিসেম্বর সেই বিতর্কিত বাবরি মসজিদ মুসলিম ঘনত্ব বাংলাদেশ বরাবর মুর্শিদাবাদ জেলায় শিলান্যাস হলো। নির্বিঘ্নেই হলো বলা যায়। আমরা প্রত্যাশিত ছিলাম যে সবার সুমতি হবে। এই বিতর্কিত বাবরি মসজিদ শব্দটাকে বাদ দিয়ে ওখানে না হয় কালাম সাহেবের নাম অথবা স্বাধীনতা সংগ্রামীদের অর্থ সাহায্য করতেন ফজলুল ফকির, তিতুমুর অথবা কাজী নজরুল সাহেবের নামে একটা মসজিদ নির্মাণ হোক, এটাই প্রত্যাশা ছিল মানুষের। কিন্তু কেন সেটাকে বাবরি মসজিদ করা হলো? হুমায়ুন কবির নিজের খেয়ালখুশি মতো, না এর পিছনে কোনো বাজিকর আছেন? সম্প্রতি যেটা দেখা যাচ্ছে, আমরা দেখেছি ভাইজান নরসাদ সিদ্দিকী, তাদেরকে গ্রহণ করছেন মুসলমান সমাজ। সে প্রাসঙ্গিক হয়ে গেছে তার আইএসএফআই। এতে কারুর কমও পড়তে পারে। তার ঠেকা দেওয়ার জন্য এরকম একটা জায়গা তৈরি হোক চেয়েছেন কিনা জানি না, তবে অনেক বুদ্ধিজীবী বিদ্বজনেরা অঙ্ক করছেন এটা নিয়ে। টিভিতে চর্চিত হচ্ছে কথাগুলো। কালকে দেখলাম পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সম্পাদক, উনি অখুশি না এই মসজিদ হওয়াতে। কিন্তু জাতীয় সংহতির পর এক সময় এই কমিউনিস্টরা পশ্চিমবাংলার শাসনে থাকাকালীন বহু আন্দোলন সংগ্রাম করেছে, অনেক প্রচার পত্রিকা ছিল সে সময়তে। আজ কিন্তু তারা আর সেটা ভাবছেন না। তারা যেটা ভাবছেন, তাদের মনের কথা একটা, উপরের কাজ একটা। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝছে না। বুঝলে মহাশূন্যেই থাকতে হবে কমিউনিস্ট পার্টিকে। একদিকে কংগ্রেস কমিউনিস্টদের হত্যা করেছে, জেলে দিয়েছে, তাদের সঙ্গে বন্ধুত্ব। আর একদিকে ভারতবর্ষ